24-এর 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত ফেসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ট্যাঙ্কের সামনে, পুলিশের সামনে বুক পেতে দিয়ে যারা বুককে গুলি ধারণ করে আমাদের সামনে আরেকটি নতুন স্বাধীনতা এনে দিলেন, যারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিলেন, যাদের ত্যাগ এবং কুরবানির কারণে আজকে স্বাধীনভাবে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, আমরা ব্যবসা করতে পারছি, আমরা চাকরি করতে পারছি, স্বাধীনভাবে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিন, তাদেরকে উত্তম যা দান করুন। যারা আহত অবস্থায় এখনও হসপিটালে আছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশু সুস্থতা দান করুন, স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী, একদিন আগেই আমরা বাংলাদেশের 54তম বিজয় উদযাপন করেছি। তবে এই বিজয় উদযাপনটা ছিল আমাদের কাছে একটি আলাদা অনুভূতির। এই 54-র আগ পর্যন্ত আমরা যেই মানসিকতা নিয়ে যেই পরিবেশে বিজয় উদযাপন করেছি, এবারের বিষয়টি একটি ভিন্ন রকম। এর আগ পর্যন্ত আমরা দীর্ঘ 15 বছরে ফেসিবাদ ছাড়া, ফেসিবাদী শক্তি ব্যতীত কোনো সাধারণ মানুষ আনন্দ সহকারে উন্মুক্ত পরিবেশে বিজয় উদযাপন করতে পারে নাই। আর এই 54তম বিজয় উদযাপন করেছে ফেসিবাদ বাদ দিয়ে বাকি সকল মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে আনন্দ সহকারে তারা বিজয় উদযাপন করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কোনো ধরনের আধিপত্য বিস্তার যেন করতে না পারে, এই জন্য আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে এবং তাদের যারা ত্যাগ করেছেন তাদেরকে স্মরণ করতে হবে। তারা যে জন্য জীবন দিয়েছেন, আমরা যেন সেই জীবনের উদ্দেশ্যকে আমরা যেন ধারণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইরা আমার, বুদ্ধিজীবীদেরকে যারা দেশ গঠনে, জাতি গঠনে আগামী দিনে ভালো ভূমিকা রাখতো, তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে এসে কারা হত্যা করলো, কারা জাতিকে মেধা শূন্য করলো, বুদ্ধিজীবী শূন্য করলো, এইটি বর্তমান সময়ে মানুষের কাছে আর অস্পষ্ট নয়। এদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, আমাদের সেই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহযোগিতার নাম করে যারা লুটপাট করে বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে চলে গিয়েছিল এবং যাওয়ার প্রাককালে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করে যেন এই বাংলাদেশ আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যেন তাদের আধিপত্যের মধ্যে থাকে, তাদের আনুগত্যের মধ্যে থাকে, এই ধরনের একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে তারাই এই বাংলাদেশি তাদের দোসরদেরকে দিয়ে বাসা বাড়ি থেকে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ধরে নিয়ে তারা হত্যা করেছিল সেদিন। এবং শহীদুল্লাহ কায়সারকে কারা হত্যা করেছিল, এবং এই শহীদুল্লাহ কায়সারের খোঁজ নিতে গিয়ে পরবর্তী সময়ে বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হয়েছিলেন। জহির রায়হান নিখোঁজ হয়েছিলেন স্বাধীনতার আরো 2-3 দিন পর। কারণ তার হাতে যে ডকুমেন্টস গুলো ছিল, এই দীর্ঘ 9 মাসের যুদ্ধকালীন সময়ে কার কি ভূমিকা ছিল, কারো সেই ইন্ডিয়ায় বসে বসে আনন্দ ফুর্তি করেছিল, কারা মেয়েদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল, আরামায়েশের মধ্যে কারা হোটেলে জীবনযাপন করেছিল, আর কারা প্রকৃতপক্ষে দেশের জন্য যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, জীবন বাজি রেখে ভূমিকা রেখেছিল, এই ডকুমেন্ট গুলো ছিল তার হাতে। এবং এই ডকুমেন্টস গুলো দিয়ে তিনি একটি সুন্দর ডকুমেন্টারি রেডি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, রেডি করে ফেলেছিলেন। আর শহীদুল্লাহ কায়সারের সন্ধানে তিনি বের হয়ে গেছিলেন, কারা তাকে ধরে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, এই যে তিনি বের হয়ে গেছেন আর ফিরে আসেন নাই। এই সব সিচুয়েশন গুলো মিলালেই বোঝা যায় যে কারা সেদিন এই কাজটি করেছিল। সুতরাং সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করার জন্য তারা খুব পরিকল্পিতভাবে সেদিন এই কাজটা করেছিল। আর স্বাধীনতার পরবর্তী সময়ে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে জামাত ইসলামের নামে, যে জামাত ইসলামী এই বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, জামাত ইসলামের উপরে এই বুদ্ধিজীবী হত্যার দাঁড় চাপিয়ে দিয়ে এদেশের দেশপ্রেমিক নেতৃত্বকে তারা এক এক করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত ইসলামী এই বুদ্ধিজীবী হত্যার সাথে সম্পৃক্ত ছিল। এই হত্যার সাথে দূরতম কোনো সম্পর্ক জামাত ইসলামী ছিল না। জামাত ইসলামী একটি দেশপ্রেমিক সংগঠনের নাম। জামাত ইসলামের প্রত্যেকটি নেতা এবং কর্মী হলো দেশপ্রেমিক। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তারা সবসময় ভূমিকা রেখেছে, দেশের সমৃদ্ধির জন্য তারা সবসময় ভূমিকা রেখেছে। মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, তারা দেশের জন্য কাজ করেছে। যে 5 বছর তারা
মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, এই দুইটা মন্ত্রণালয় সফলতার সাথে তারা দায়িত্ব পালন করেছে। এবং যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন জনাব মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, এই তার শাসন আমলে, তার মন্ত্রিত্বকালীন সময়ে বাংলাদেশের যত চিনিকল ছিল, এই চিনিকলগুলো লাভের মুখ দেখেছে। তার আগেও কেউ লাভজনক প্রতিষ্ঠান পরিণত করতে পারেনি, তারপরেও এখন পর্যন্ত কেউ এই প্রতিষ্ঠানকে লাভজনক জায়গায় নিয়ে যেতে পারেনি, বরঞ্চ একের পর এক কলকারখানাগুলো বন্ধ করে দিয়েছে। তিনি সততার সাথে, দক্ষতার সাথে তিনি তার এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার কারণে তিনি প্রতিষ্ঠানটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। আমার খুব মনে পড়ে তার সততা, তার দক্ষতার একটা উদাহরণ হলো, আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ছিলাম। তিনি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যখন রাজশাহী সফরে গেলেন, জামাত ইসলামের বিভাগীয় কর্মী সম্মেলন হবে রাজশাহীতে, সেই কর্মী সম্মেলন উপলক্ষে তিনি প্রধান অতিথি হিসেবে তিনি যখন রাজশাহীতে গেলেন, তাকে সুগার মিলের রেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হলো। সুগার মিলে ঢোকা মাত্রই, যেহেতু এই সুগার মিলটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে ছিল, স্বাভাবিক কারণে সেখানকার চেয়ারম্যান, এমডি, সেখানকার সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যস্ত হয়ে গেল। এখন তাদের মন্ত্রীকে নিয়ে তারা কি করবে, কি খাওয়াবে, কোথায় রাখবে, আবার কোথায় কি ভুল ত্রুটি তিনি ধরে ফেলেন কিনা, কি করেন, এই নিয়ে যখন পেরেশানির মধ্যে পড়ে গেলেন, ঠিক তখন আমাদের এই সম্মানিত দায়িত্বশীল তাদের সকল নেতৃবৃন্দকে, তাদের কর্মকর্তাদেরকে কাছে ডেকে বললেন, আমার এই সফর একান্তই আমার সাংগঠনিক সফর, এটা কোনো রাষ্ট্রীয় সফর নয়, সুতরাং আমাকে নিয়ে আপনাদের কোনো পেরেশানির কোনো প্রয়োজন নেই, আপনারা আমার মেহমান, এই সফর সাংগঠনিক, আমার সংগঠন এখানকার সকল ব্যয়ভার গ্রহণ করবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো আমার প্রিয় সংগঠন দেখবে, আর আপনারা হলো আমার মেহমান, আপনারা আমার সাথে খাবেন। এই কথা শোনার সাথে সাথে এই সুগার মিলের সকল কর্মকর্তারা আশ্চর্য হয়ে গিয়েছে। কত মন্ত্রী দেখেছে, কত প্রতিমন্ত্রী তারা দেখেছে এই সুগার মিল সফর করেছে, আসার পরে তাদের নিয়ে কত কিছু আয়োজন করতে হয়, শুধু তাদের জন্য নয়, শত শত নেতা কর্মীদের নিয়ে এসে তারা ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করে বিরাট খরচ করে তারা চলে যায়, আবার যাওয়ার সময় তাদের পকেট ভর্তি করে দিতে হয়। আর তারা কোন মন্ত্রীকে দেখছেন, কোন ব্যক্তিকে দেখছেন যে তার জন্য খরচ করার পরিবর্তে তিনি আমাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দিচ্ছেন, যে আপনারা আমার মেহমান, আপনারা আমার সাথে খাবেন। এই জন্যই তাদের দ্বারাই সম্ভব হয়েছিল এই মন্ত্রণালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনা করে এই মন্ত্রণালয়গুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত, এই প্রতিষ্ঠানগুলোকে লাভজনক জায়গায় নিয়ে যেতে। সম্মানিত ভাইরা, এই ধরনের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে তারা এক এক করে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে, মিথ্যা সাক্ষী বানিয়ে, আদালতের ঘরে বন্দুক রেখে তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের এই নেতৃবৃন্দকে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল, ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। উদ্দেশ্য ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, উদ্দেশ্য ছিল বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা, দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করাই ছিল তাদের মূল ষড়যন্ত্র, মূল টার্গেট। কারণ ওই ইন্ডিয়ান প্রেসক্রিপশনেই তারা বাংলাদেশের দেশপ্রেমিক নেতৃত্বকে ধরে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত না থেকেও, স্বাধীনতা যুদ্ধের সময় কোন অপরাধের সাথে সম্পৃক্ত না থেকেও যদি আজকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তাহলে এই 15 বছর ধরে বাংলাদেশের কত শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা ধরে নিয়ে এসে গুম করে তাদেরকে হত্যা করেছে, তার প্রমাণ আজকে সকল মানুষের কাছে রয়েছে। এখনো রক্তের দাগ শুকিয়ে যায় না, এখনো ভাই হারানোর কান্না বন্ধ হয় নাই, সন্তান হারানোর কান্না এখনো বন্ধ হয়নি। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এর নির্দেশদাতা, যারা এদের মদতদাতা, প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন, যেখানে লুকিয়ে থাকেন না কেন, কোনো নিস্তার নাই। আপনি আপনার পিতার হত্যাকারীদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধরে নিয়ে এসে তাদেরকে ফাঁসি দিয়েছেন, সুতরাং আপনিও পালিয়ে গিয়ে বাঁচবেন না, আপনাকেও আনা হবে। এই বাংলাদেশের মাটিতে আপনার বিচার হবে এবং আপনাকেও ফাঁসির কাস্টে ঝুলতে অসংখ্য হত্যার দায় নিয়ে সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আর বেশি দূরে নয় যে আপনাকে আসতে হবে। এখানে কোনো মানুষের পক্ষে বৈষম্য দূর করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আদলে বিচার কার্য পরিচালনা না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজ, রাষ্ট্র কোরআন এবং সুন্নাহর আদলে পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত কখনোই বৈষম্য দূর হওয়া সম্ভব নয়। যখন কোরআনের আলোকে রাষ্ট্র চলবে, কোরআন এবং সুন্নাহর আদলে যখন সংসদের আইন পাশ হবে, আমাদের বিচারালয়গুলো যখন
কোরআন এবং সুন্নাহর আইন দ্বারা যখন বিচার কার্য পরিচালনা করবে, আমাদের চেয়ারম্যান মেম্বাররা যখন সমাজের তাদের বিচার কার্যগুলো যখন কোরআন এবং সুন্নাহর আদলে করবে, তখন এই বৈষম্য দূর হবে, তখন ইনসাফ কায়েম হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেটি চায়। কোরআন এবং সুন্নাহর আদলে সমাজ রাষ্ট্র গঠন করে ইনসাফ প্রতিষ্ঠিত করে বৈষম্য স্থায়ীভাবে দূর করতে চায়, সকলের অধিকার নিশ্চিত করতে চায়। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, আমি শুরুতেই সূরা হজের 41 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, যেখানে রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, সমাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তার কাজ হবে 4টি। জমিনের দায়িত্ব যদি কাউকে দেওয়া হয়, তার কাজ হবে 4টি। নাম্বার 1 কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। এটা আপনার আমার কাজ। কোনো ব্যক্তির কাজ সালাত কায়েম করা, কোনো ব্যক্তির কাজ সালাত কায়েম করা নয়। আমরা সালাতের দাওয়াত দিতে পারবো, সালাতের মোটিভেশন দিতে পারবো, কিন্তু কাউকে সালাতের জন্য বাধ্য করাটা আমার পক্ষে সম্ভব নয়। রাষ্ট্রের কাজ বলা হয়েছে, যখন কাউকে জমিনের দায়িত্ব দেয়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন জমিনের দায়িত্ব কারো উপরে অর্পণ করা হবে, তো প্রধানমন্ত্রী হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে, বিচারপতি হিসেবে, চেয়ারম্যান হিসেবে, এমপি হিসেবে যখন কাউকে দায়িত্ব দেওয়া হবে, তার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে তাকে। ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করবে। যাকাত আদায় করার কাজটা হলো রাষ্ট্রের কাজ। এটা কোনো ব্যক্তির কাজ নয়, এটা কোনো গোষ্ঠীর কাজ নয়, এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র যদি এই দায়িত্ব গ্রহণ করে, তাহলেই দেখবেন বাংলাদেশ থেকে যেভাবে যাকাত আদায় হবে। গত রমজানে একজন শিল্পপতি হিসাব করছিলেন যে বাংলাদেশে কত শিল্পপতি আছে, 100 কোটি টাকার মালিক কতজন আছে, এরপর 1000 কোটি টাকার মালিক কতজন আছে। এইভাবে হিসাব করে তিনি দেখলেন যে যদি এই হিসাব করে যদি সবার কাছ থেকে রাষ্ট্র ধরে ধরে যদি যাকাত আদায় করত, আর এই যাকাতগুলো দিয়ে যদি সুষ্ঠু বন্টন হতো, শুধু বাংলাদেশ থেকে নয়, আমাদের পার্শ্ববর্তী যে মিয়ানমার থেকেও গরিব দুঃখী সব দূর হয়ে যেত, আর কারো কোন গরিব দুঃখী থাকতো। যেভাবে মিডল ইস্টে হয়েছে, সেখানে 100% শরিয়ার বিধান কায়েম না থাকলেও ইসলামের কিছু বিধান সেখানে কায়েম আছে, যার কারণে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সেখানে পরিচালিত হয়, রাষ্ট্রের উদ্যোগে যাকাত আদায় হয় এবং বন্টন হয়, যার কারণে সেখানে আর গরিব দুঃখী নেই, যাকাত নেওয়ার কোনো মানুষ নেই। সুতরাং আমাদের কাজ হলো রাষ্ট্রীয় হবে এই কাজটি। এরপরে হলো 3 নম্বর কাজ হলো আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। মানুষকে সব সময় সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো কাজের নির্দেশ দিতে হবে। নাহু আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এই কাজটা হলো রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের পক্ষেই সম্ভব। আজকে কোরআন বলছে মদ হারাম, কোরআন বলছে মদ হারাম, আর রাষ্ট্র সেটার অনুমোদন দিচ্ছে। আপনি এর বিপক্ষে যখন রাজপথে নামবেন, প্রতিবাদ করবেন, মদের দোকান ভাঙচুর করতে যাবেন, উল্টো আপনার বিরুদ্ধে একটা মামলা হয়, আপনাকে জেলখানা যেতে হবে। সুতরাং রাষ্ট্রীয় শক্তি ছাড়া কখনো স্থায়ীভাবে অন্যায় দূর করা সম্ভব। যখন এই বক্তব্য দেওয়া হয় রাষ্ট্র ক্ষমতা দরকার, রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হবে, তখন এটা বলে তো আপনার মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে, আপনি রাজনীতির কথা বলছেন, চলবে না, বলে না ভাই? আপনি মসজিদের ইমাম যতক্ষণ পর্যন্ত সালাতের আলোচনা করে কোনো সমস্যা নেই, সাওমের আলোচনা করে কোনো সমস্যা নাই, যেই মাত্র আকিমুদ দ্বীনের আলোচনা শুরু করলো, সমস্যা শুরু হয়ে গেল, রাজনীতি বক্তব্য। এরপরে যখন আরেকটু অগ্রসর হয়ে যখন বললো যে কুতিবা আলাইকুমুল কিতাল, সালাত যেভাবে ফরজ, সাওম যেভাবে ফরজ, একইভাবে রব্বুল আলামিন আকিমুদ দ্বীন বলে দিন প্রতিষ্ঠিত করা ফরজ করেছেন, একইভাবে করে রব্বুল আলামিন কুতিবা আলাইকুমুল কিতাল বলে দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম করা আমাদের জন্য ফরজ ঘোষণা করেছেন। এই কথা বলা মাত্রই টেলিভিশনে কিছু মুসল্লি দাঁড়িয়ে যাবে, বললে হুজুর বন্ধ করেন আপনার ওয়াজ, আপনি রাজনীতির বক্তব্য শুরু করলেন, আর 2 দিন পরে দেব চাকরি চলে যাবে। বুঝছে না ভাই? মসজিদে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই আমাদের ইমাম সাহেবরা, ঈদগাহ মাঠে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, তাফসীর মাহফিলে স্বাধীনভাবে কথা বলতে পারেনি আমাদের আলেমগণ। তাদের কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া হয়েছে, রুদ্ধ করে দেওয়া হয়েছিল, কন্ট্রোল করা হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। কোরআনের প্রত্যেকটি আদেশ সালাত মানতে হবে, সাওম মানতে হবে, দিন আকিমুদ্দিন প্রতিষ্ঠিত করা মানতে হবে, দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম আমাদের মানতে হবে। যতক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠিত না হবে, সেখানে সালাত কায়েম থাকবে না, সেখানে যাকাত আদায় হবে না, সেখানে ভালো কাজের নির্দেশ আসবে না, সেখানে অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা কঠিন হয়ে যাবে। পতিতালয় হারাম, আমরা বাংলাদেশের মানুষগুলো সেই পতিতালয় বন্ধ করতে পেরেছি, কারণ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সেখানে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, অনুমোদন দিয়ে রাখা হয়।
আপনি গেলেই আপনি মামলার আসামি হবেন। এই জন্য সম্মানিত ভাইরা, রাষ্ট্র ক্ষমতা দরকার। এই জন্য আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ করতে যাচ্ছেন, প্রত্যেকটা গোত্রের কাছে যখন মেলা উপলক্ষে বিভিন্ন সময় তিনি দাওয়াত পৌঁছাচ্ছেন, এই দাওয়াত পৌঁছে দেব এক সময় তিনি বনু আমের গোত্রের কাছে গেলেন, তিনি দাওয়াত নিয়ে গেলেন। এই বনু আমের গোত্রের যিনি প্রধান ছিলেন বুখায়রা, খুবই বিচক্ষণ, খুব ভিশনারি একজন লিডার, খুব বিচক্ষণ, খুব ভীষণ একজন যোগ্যতা সম্পন্ন একজন লিডার। তার কাছে যখন আল্লাহ রাসূল যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলেন, এই তেলাওয়াত করার পরে যখন তাকে বললেন, হে বুখায়রা, আমি আমার এই কথাগুলো তোমার কওমের মানুষদের কাছে পৌঁছাতে চাই, তুমি যদি আমাকে সহযোগিতা করো, তুমিও কল্যাণের অধিকার হবে, তোমার কওমের মানুষগুলো কল্যাণের মধ্যে আসবে। বুখায়রা খুব মনোযোগ সহকারে আল্লাহ রাসূলের কথাগুলো শুনেছিলেন। ইতিপূর্বেই তিনি শুনেছেন, আবার সরাসরি যখন তার কাছ থেকে কথাগুলো শুনলেন, তিনি ভিশনারি লিডার হওয়ার কারণে তিনি আল্লাহ রাসূলের এই কথাগুলো অনুধাবন করতে পেরেছিলেন। তিনি বুঝতে পারলেন এই কথাগুলো কোনো মামুলি কথা নয়, কোনো সহজ কথা নয়, এই কথাগুলো বিজয় হবেই। এবং এই বিজয় শুধুমাত্র নরমাল কোনো বিজয় নয়, এই বিজয়ের পিছনে রয়েছে পৃথিবীর বিরাট এক ভূখণ্ড। সুতরাং আমি যদি আল্লাহ রাসূলকে সহযোগিতা করি, যেটা হবে, এই আন্দোলন যদি বিজয় হয়, এই বিজয়ের ভাগীদার আমিও হব, অংশীদার আমিও হব, বিরাট এক ভূখণ্ডের মালিকানা আমিও পাবো। এই লোভে পড়ে, এই লোভ চিন্তা করে তিনি আল্লাহ রাসূলকে বললেন, হে মুহাম্মদ, আমি তোমার শর্তে রাজি আছি, তোমার কথায় রাজি আছি, আমার কওমের কাছে তোমাকে নিয়ে যাওয়া, কিন্তু শর্ত আছে। আমার কওমের কাছে তোমাকে নিয়ে যাব, কথা বলার সুযোগ করে দেব, কিন্তু শর্ত হলো তোমার এই আন্দোলন যখন বিজয় অর্জন করবে, এই বিজয়ের ফলে যখন বিরাট এক ভূখণ্ড তোমার নিয়ন্ত্রণে আসবে, তুমি প্রধানমন্ত্রী হবে, তুমি প্রেসিডেন্ট হবে, কোনো সমস্যা নেই, তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তোমার আনুগত্য করব, তোমার অবর্তমানে আমাকে স্থলাভিষিক্ত করে যেতে হবে। এই শর্ত লেখালেখি হোক, এই শর্তে যদি রাজি হয় তাহলে সহযোগিতা করবে। আল্লাহ রাসূল শুধু বললেন, হে বুখায়রা, তিনি যদি শুধুমাত্র ধর্মীয় নেতা হতেন, তিনি শুধুমাত্র যদি ধর্মীয় নেতা হতেন, তাহলে তিনি বলে দিতে পারতেন, হে বুখায়রা, তুমি কিসের নেতৃত্বের স্বপ্ন দেখছো, কিসের কর্তৃত্ব নিয়ে তুমি কথা বলছো, আমি তো এই ধরনের কোনো চিন্তা করি না, আমি তো দাওয়াতি কাজ করার জন্য এসেছি, আমাকে দাওয়াতি কাজ করার সুযোগ দাও, এটা বলতেন না ধর্মীয় নেতা হলে? তিনি এই কথা না বলে তিনি বললেন, হে বুখায়রা, নেতৃত্ব এবং কর্তৃত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি তিনি যাকে ইচ্ছে তাকেই দান করেন। এই এক দুই সেন্টেন্সে এমন এক মেসেজ তিনি বুখায়রাকে দিয়ে দিলেন যে বুখায়রা এই শব্দগুলো শোনার পরে তোমরা আল্লাহ ওয়া রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন বিজয়ের জন্য তোমরা লড়াই করবে, সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের মাল এবং জান দিয়ে। এটাই হবে তোমাদের জন্য সর্বোত্তম, সবচেয়ে সফলদায়ক কাজ, তোমরা যদি সেটা অনুধাবন করতে পারো। আর এই কাজটি যদি তোমরা করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখুলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদের অপরাধ সমস্ত গুনাহ সব মাফ করে দেব এবং সর্বোৎকৃষ্ট জান্নাত তোমাদের জন্য আমি প্রস্তুত করে রাখবো, সেখানে প্রবেশ করব তোমাদের। কাদের জন্য এই ঘোষণাটা? যারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, যারা নিজেদের মাল এবং জান দিয়ে যারা লড়াই সংগ্রাম করে, যারা চেষ্টা করে, তাদের জন্য আল্লাহ এই ঘোষণা করেছেন। তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন, তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন এবং তাদেরকে সবচেয়ে উত্তম একটি জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে এই দুইটি কাজের মধ্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে আমাদের মাফ করে দিন, ক্ষমা করে দিন। আজকের এই সুন্দর আয়োজনকে আল্লাহ রাব্বুল কবুল করে নিন। আসুন সম্মানিত ভাইরা আমার, দেশের সাথে, জাতির স্বার্থে আমাদের এই অসহায় মানুষগুলোকে জুলাই আগস্টের এই ভাই এবং বোনদের পাশে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।